এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধী শিবির। দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত মিছিল, বিরোধীদের সেই ছবি সামনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি, সংসদ থেকে বিরোধীদের মিছিল, সেই সংসদ থেকে তারা যাবেন নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা আজ একেবারে একযোগে এসআইআর এর বিরোধিতায় পথে। সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তর, নির্বাচন সদন পর্যন্ত পদযাত্রা। জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল শুরু করলেন সাংসদরা। তৃণমূল সাংসদদেরও দেখা যাচ্ছে এবং তাদের হাতে বাংলায় লেখা প্ল্যাকার্ড, বুকে ব্যাজ তৃণমূল সাংসদদের। সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল। এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, সংসদ থেকে এই পদযাত্রা, সাংসদদের, বিরোধী সাংসদদের এই পদযাত্রা এগিয়ে যাচ্ছে এবং সেখানে রয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদরা, তৃণমূল কংগ্রেস সাংসদরা উপস্থিত রয়েছেন। জাতীয় সঙ্গীত গেয়ে এই মিছিল, পদযাত্রা শুরু। পদযাত্রা এগোবে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। আপনাদের এর আগেও সকালে আমরা দেখিয়েছি, এই কর্মসূচিকে মাথায় রেখেই একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে আজ নির্বাচন কমিশনের দপ্তর। এই মুহূর্তে সাংসদরা এগোচ্ছেন সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তরের নির্দেশের পর কি হয় সেদিকে নজর সবার। তার কারণ এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা বারবার। লোকসভায় এবং রাজ্যসভায় সংসদের দুই পক্ষেই আলোচনার দাবি জানিয়েছেন তারা, যদিও সেই দাবিতে কর্ণপাত করেনি সরকার পক্ষ। এসআইআর নিয়ে আলোচনায় নারাজ সরকার পক্ষ, আর এরপরেই একেবারে পথে নেমে প্রতিবাদ বিরোধী সাংসদদের। রাজপথে স্যার সংঘাত। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নয়াদিল্লি থেকে একদম সরাসরি সংসদ থেকে বিরোধী সাংসদরা তারা এসআইআর এর প্রতিবাদে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিরোধীদের এই পদযাত্রায় সামিল রয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদরাও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। রাজীব, এই মুহূর্তে পদযাত্রা করে এগিয়ে যাচ্ছেন সাংসদরা, ঠিক কি আপডেট, কি ছবি? দেখো, সাংসদরা তারা পদযাত্রা শুরু করেছেন। তারা সংসদ ভবন চত্বর থেকে পদযাত্রা করছেন এবং নির্বাচন কমিশন পর্যন্ত তারা পৌঁছবেন। নির্বাচন কমিশনে গিয়ে তাদের যে অভিযোগ তারা সেটা নথিভুক্ত করবেন এবং তাদের অভিযোগ যে ভোট চুরি করছে, বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট লুট করছে, এই অভিযোগ তারা দীর্ঘদিন ধরেই তুলছেন। সংসদে তারা আলোচনা চেয়েছিলেন, আলোচনার অনুমতি দেয়নি সরকার, সেই কারণেই তাদের এই ঘোষণা তারা করেছেন। এবং এই মুহূর্তে তারা সংসদ ভবন থেকে জাস্ট বেরোচ্ছেন, যেটি ট্রান্সপোর্ট ভবন, অর্থাৎ যেটা পরিবহন ভবন, রেড ক্রস রোড, সেখানে সংসদ ভবনের যে গেট, সেই গেট থেকে তারা বেরোচ্ছেন এবং এখান থেকে ঢিলছড়া দূরত্বে নির্বাচন কমিশনের দপ্তর, নির্বাচন সদন, সেই নির্বাচন সদনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সেখানে কংগ্রেসের রাহুল গান্ধী সহ অন্যান্য নেতারা যেমন রয়েছেন, তেমন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। বাংলার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার নেতারাও রয়েছেন এবং তারা পোস্টার প্ল্যাকার্ড হাতে রয়েছেন। বাংলায় পোস্টার প্ল্যাকার্ড লেখা রয়েছে এবং পাশাপাশি অন্যান্য ভাষা, হিন্দি, ইংরেজি সহ অন্যান্য ভাষাতেই, মোট 5টি ভাষাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এই প্ল্যাকার্ড পোস্টার নিয়ে এই যে পদযাত্রা তাতে অংশগ্রহণ করছেন। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন তাদের এসআইআর বন্ধ করতে হবে এবং এসআইআর বন্ধ করার দাবিতেই তাদের এই আন্দোলন, তাদের এই প্রতিবাদ এবং তাদের এই পদযাত্রা, যেটি সবেমাত্র শুরু হয়েছে। এবং সংসদ ভবন চত্বর থেকে তারা বেরোলেন এবং তোমাকে আমি জানিয়ে রাখি যে এই যেখান থেকে বেরিয়েছেন, অর্থাৎ যে রাস্তা, যেটা পার্লামেন্ট স্ট্রিট রোড, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে পুলিশ রীতিমতো ব্যারিকেড দিয়ে। অর্থাৎ সংসদ ভবন চত্বরেই, সংসদ ভবন চত্বর থেকে একেবারে 50 মিটার দূরেই কিন্তু আটকে দেওয়া হবে। আর এখানেই দেখার যে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু ব্যারিকেড, তারা কোনোভাবেই বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের নির্বাচন কমিশন পর্যন্ত যেতে দেবে না। সঙ্গে থাকো রাজীব, তার মানে পার্লামেন্ট স্ট্রিট রোড এই মুহূর্তে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সংসদ চত্বরের বাইরে কোনোভাবেই এই পদযাত্রাকে বেরোতে দেবে না পুলিশ, এমনটাই পরিকল্পনা। নির্বাচন কমিশন দপ্তরে একেবারে কড়া নিরাপত্তায় গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে ঢিলছোড়া দূরত্ব সংসদ থেকে এই নির্বাচন কমিশনের দপ্তরের, সেই অবধি তারা যাবেন এবং এমনটাই কর্মসূচি বিরোধী সাংসদদের। পদযাত্রা শুরুও হয়েছে, তারা এগোচ্ছেনও। রাজীব যেমনটা জানাচ্ছিল যে এই পদযাত্রাকে কোনোভাবেই সংসদ চত্বরের বাইরে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত এগোতে দিতে নারাজ পুলিশ। রাজীব, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, পুলিশ কি তাহলে একেবারে শুরুতেই আটকে দেবে এই পদযাত্রাকে, কোনোভাবেই নির্বাচন কমিশনের সামনে এগোতে দেবে না সাংসদদের? আর সেক্ষেত্রে সাংসদরা তারা কি করবেন, কিছু জানা যাচ্ছে?
দেখো, নির্বাচন কমিশনের সামনে কোনোভাবেই তাদের যেতে দেওয়া হবে না। তাই রাস্তাতেই, যেটি পার্লামেন্ট স্ট্রিট থানা, সেই থানার আগে পার্লামেন্ট স্ট্রিট যেটি, অর্থাৎ যেটি সংসদ মার্গ, সেই সংসদ মার্গেই কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। সেখানে মাইকিং করা হচ্ছে, সেখানে পুলিশ নামানো হয়েছে এবং একেবারেই সেখানে কিন্তু শেষ ভাবেই সেখানে এর পরে আর এগোতে দেওয়া হবে না। এই মুহূর্তে তোমাকে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ সেখানে রয়েছে এবং মাইকিং করা হচ্ছে এবং যারা আসছেন তাদের এখানেই আটকে দেওয়া হবে এবং একেবারেই এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আটকে দেওয়া হচ্ছে, শুরু হয়ে গিয়েছে যেখানে তাদের আটকানো এবং তাদের পথ আটকে দেওয়া হচ্ছে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আটকে দেওয়া হয়েছে। মুলায়ম সিং যাদব যে পুত্র অখিলেশ যাদবকে দেখতে পাচ্ছি আমরা, রাহুল গান্ধীকে দেখতে পাওয়া যাচ্ছে, আরো একাধিক সাংসদ রয়েছেন এবং তাদের পথ ইতিমধ্যেই আটকে দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবেই নির্বাচন কমিশনের সামনে তারা অগ্রসর না হন, এই মিছিল সাংসদদের এই পদযাত্রা যাতে না এগোয়। পথে নেমে এসআইআর প্রতিবাদ বিরোধী সাংসদদের। আজ বিজেপি বিরোধী সাংসদরা তারা একত্রিত হয়েছেন এবং এরপর মিছিল। ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নয়াদিল্লি থেকে সরাসরি। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আরো প্রচুর সাংসদ তারা করতালি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পুলিশ ব্যারিকেড করে পথ আটকেছে সাংসদদের এই মিছিল পদযাত্রাকে। যে পদযাত্রা এগোনোর কথা ছিল নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত, অনেক আগেই সংসদ চত্বরে আটকে দেওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব এবং তৃণমূল সাংসদরা তারাও রয়েছেন। পুলিশ পথ আটকে দিয়েছে ব্যারিকেড করে। এরপর কি হয়, কি পদক্ষেপ নেন বিরোধী সাংসদরা? পুলিশ আধিকারিকরাও কথা বলছেন সাংসদদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এসআইআর এর প্রতিবাদে পথে প্রতিবাদ। এবার নির্বাচন কমিশন দপ্তর অভিযান, নির্বাচন কমিশনের দপ্তরের কাছে যাবেন তারা, এমনটাই পরিকল্পনা নিয়েই আজ এই পদযাত্রা শুরু। যদিও একদম শুরুতেই পদযাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পথ আটকেছে পুলিশ। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ, বিজেপি বিরোধী সাংসদদের মিছিল, সেই মিছিলের পথ আটকেছে পুলিশ। প্রচুর সংখ্যায় সাংসদরা তারা একযোগে রয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন সংসদ চত্বরে, বিরোধী সাংসদদের মিছিল। নানা ভাষায়, বিভিন্ন আঞ্চলিক ভাষা, অন্তত 5টি আঞ্চলিক ভাষায় প্ল্যাকার্ড নিয়ে সাংসদরা সামিল আজ একযোগে পথে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি, অখিলেশ যাদব রয়েছেন, ডেরেক ওব্রায়ানকেও আমরা দেখতে পেলাম। তৃণমূল কংগ্রেস সাংসদরা রয়েছেন, কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোট এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা একযোগে আজ এসআইআর এর প্রতিবাদে পথে। সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত পদযাত্রা। যদিও এই কর্মসূচি শুরু হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই পথ আটকেছে পুলিশ, ব্যারিকেড করে সংসদ চত্বরেই আটকে দেওয়া হয়েছে বিরোধী সাংসদদের। এরপর তারা কি করবেন সেদিকেই নজর। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সমীক্ষা, যে সমীক্ষা শুরু হয়েছে বিহারে, আর এই সমীক্ষা শুরু হওয়ার পরেই সমীক্ষার নানা পদ্ধতি তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল। সংসদে আলোচনার দাবি তোলা হয়েছে। বাদল অধিবেশনে প্রায় প্রত্যেক দিনই এই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তারা, যদিও
সংসদে এসআইআর নিয়ে আলোচনায় নারাজ সরকার পক্ষ। গোটা বিষয়টাই নির্বাচন কমিশনের আওতাধীন, জানিয়ে সংসদে আলোচনার প্রয়োজন নেই, এমনটাই বক্তব্য সরকারের। আর এরপরেই নির্বাচন কমিশন অভিযানের পরিকল্পনা এই কর্মসূচি বিরোধী সাংসদদের। সংসদ থেকে আজ এই পদযাত্রা কিছু দূর এগোয় এবং তারপরেই পুলিশ পথ আটকেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্ল্যাকার্ড আপনারা দেখছেন, বাংলায় লেখা প্ল্যাকার্ডও দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূল সাংসদরা সামিল রয়েছেন আজ এই কর্মসূচিতে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, কি চলছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে এবং সাংসদরা তারা রীতিমতো ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে মহুয়া মৈত্র তিনি ব্যারিকেডে চড়ছেন এবং এই মুহূর্তে ছবি যেটি মহুয়া মৈত্র সেখানে দেখা যাচ্ছে তিনি ব্যারিকেড চড়ছে। পুলিশ এই পার্লামেন্ট স্ট্রিট যেটি অর্থাৎ সংসদ মার্গ, সংসদ মার্গে ব্যারিকেড করেছে। সংসদ ভবনের ঠিক বাইরেই সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য নেতাদের এবং তৃণমূল কংগ্রেসের নেতা সহ সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের আটকে দেওয়া হয়েছে। আর ঠিক যেখানে আটকে দেওয়া হয়েছে ঠিক সেখানেই তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ব্যারিকেড খুলবার জন্য পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছেন, কিন্তু পুলিশ এখানেই ব্যারিকেড দিয়েছেন এবং রাস্তায় বসে পড়ছেন সাংসদরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত যারা বিরোধী রাজনৈতিক দলের সাংসদ তারা অনেকেই রাস্তায় বসে পড়ছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা এখনো পর্যন্ত পুলিশকে অনুরোধ করছেন যাতে ব্যারিকেড খুলে দেওয়া হয়। তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা নির্বাচন কমিশনের সামনে যেতে চান। নির্বাচন কমিশনের কাছে তাদের ঘোষিত কর্মসূচি, এরপরেও কেন তাদের পুলিশ আটকে দিচ্ছে এই নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা পুলিশের সঙ্গে কথা বলছেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনোভাবেই তাদের এগোতে দেওয়া হবে না। এবং আমরা দেখছি এই মুহূর্তে সুস্মিতা দেব তিনি রীতিমতো ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি উঠেছেন। সুস্মিতা দেব সহ মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি তারা উঠেছেন এবং তারা পুলিশকে অনুরোধ করছেন যাতে তাদের নির্বাচন কমিশন পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে পুলিশ একেবারেই এগোতে দিতে নারাজ এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কিন্তু সেখানেই আটকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি মহুয়া মৈত্রকে তুমি দেখো যে মহুয়া মৈত্র তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন উঠে এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। সুস্মিতা দেবকে আমরা দেখলাম এবং মহুয়া মৈত্রকে আমরা দেখছি যারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং বেশ কয়েকজন সাংসদ তাদের দেখা দেখি তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন যাতে তাদের যেতে দেওয়া হয়। তারা নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচন কমিশনের সামনে তাদের বক্তব্য রাখতে চান এবং এই বক্তব্য রাখার তাদের অধিকার রয়েছে, কিন্তু পুলিশ আর এই কারণে কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে বলা যেতে পারে। এবং তুমি সেই ছবি দেখছো যেখানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ব্যারিকেড টপকে তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি উঠেছেন। রাজীব, ছবি দেখছেন আপনারা, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনিও ব্যারিকেডের উপরে, একাধিক মহিলা সাংসদ তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন ব্যারিকেডের উপরে উঠে। সুস্মিতা দেব, মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদরা, মহিলা সাংসদরা তারাও ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সংসদ চত্বরে এই মুহূর্তে উত্তপ্ত। বিরোধী সাংসদদের পথ আটকাতে মরিয়া পুলিশ, ব্যারিকেড দিয়ে রেখেছেন, কোনোভাবেই এগোতে দেওয়া যাবে না বিরোধী সাংসদদের। একাধিক ক্যামেরায় তোলা ছবি এই মুহূর্তে একেবারে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। সংসদ চত্বরে কিছুক্ষণ আগেই শুরু হয় বিরোধীদের এই মিছিল, পদযাত্রা সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। যদিও একেবারে শুরুতেই কিছু দূর এগোনোর পরেই এই মিছিলের পথ আটকেছে পুলিশ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা চলছে। এবং রাজীব যেমনটা জানাচ্ছিল, সাংসদদের বক্তব্য তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কিভাবে কেন এভাবে আটকানো হচ্ছে পুলিশের কাছে জানতে চাওয়া হয়, যদিও পুলিশ এগোতে দিতে নারাজ এই মিছিলকে। এই মুহূর্তে নয়াদিল্লি সংসদ চত্বরের ছবি আপনারা দেখছেন। রাজপথে স্যার সংঘাত, পথে নেমে প্রতিবাদে সামিল সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তারা একজোট আজ সংসদ থেকে একেবারে একযোগে নানা প্ল্যাকার্ড সামনে রেখেই তারা স্লোগান দিতে দিতে মিছিল করে এগোচ্ছিলেন। জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় এই মিছিল পদযাত্রা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের দপ্তর, যেটা একেবারে ঢিলছোড়া দূরত্বেই সংসদ থেকে, যদিও তত দূর পর্যন্ত পৌঁছতে দিতে নারাজ পুলিশ।
পথ আটকানো হয়েছে সংসদ চত্বরেই। আর সেখানেই কিছু সাংসদ, বিরোধী সাংসদরা তারা বসে পড়েছেন, একেবারে বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বেশ কিছু সাংসদ। আর অন্যদিকে মহিলা সাংসদরা তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। এক এক করে সব ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।